উম্মত যত গুনাহই করুক না কেন তাকে বাড়ি থেকে বের করে দিবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতের থেকে বাইর করে দিছে। 4 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার পরনের কাপড় খুইলা উলঙ্গ করবে না। আমাকে তোর মা হাওয়াকে বেহেশতি পোশাক খুইলা উলঙ্গ করে দিছে। 5 নাম্বার গুণ, ওই নবীর উম্মত যত গুনাহই করুক না কেন তার কাছ থেকে তার বিবিকে দূরে সরাইয়া দিবে না। আমার কাছ থেকে তোর মা হাওয়াকে কই যে নিয়ে ফালাইছে বিচারেই পাই না। শীশ আলাইহিস সালাম বললেন, আব্বা এত গুণে গুণান্বিত, আপনারে বলে ফেরেশতারা সেজদা করছি, আখিরি নবীরে ফেরেশতারা সেজদা করবনি। আদম আলাইহিস সালাম কো, আরে বেটা বোকা, সেজদা তো হাকিকতে আমারে করে নাই, দেখাইছে আমারে। যেদিন ফেরেশতারা আমাকে সেজদা করে সেদিন আমি আদমের কপালে আখিরি নবীর নূর মোবারক ঝুলাইতে। শীষ ফিস ফিস করিস না, আমি তো পাইতাম না। তুই যদি আখিরি নবী পাস, নবুয়তি ছাইরা সেই নবীর উম্মত হয়ে যাস। এই উপদেশ আস্তে আস্তে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। ঈসা আলাইহিস সালামের কান্নাকাটি, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত না বানায়া দুনিয়ার থেকে নিও না, আমার আখিরি নবীর উম্মত বানাইবা। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দরখাস্ত মঞ্জুর করেছেন, আকাশে উঠাইয়া রাখছেন, দুনিয়াতে আসবে, আখিরি নবীর উম্মত হবে, দুনিয়ার থেকে বিদায় হবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানায়া দামি বানাইছে না কম দামি বানাইছে? আদম আলাইহিস সালাম ওয়াজ করে, সাবজেক্ট আমাদের নবী, এর মধ্যে ঢুকাইয়া দিল নবীর উম্মতের গুণ কত, পাওয়ার কত। একবার বলুন আল্লাহ। তারপরে শুরু হলো আমাদের ধারাবাহিকতা ওয়াজ মাহফিলে, একের পর এক চলছে দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত। এটা আমাদের ইচ্ছায় নয়, সরাসরি আল্লাহর ইচ্ছায় এই মাহফিলগুলি হচ্ছে। সর্বশেষ মাহফিল করাবেন আল্লাহ বেহেশতের ভিতরে। সেদিন আপনারা থাকবেন শ্রোতা বেহেশতের ভিতরে। যে বক্তার ওয়াজ শুনবেন আল্লাহ সেই বক্তা দাওয়াত করে ফেলেছে, সবচেয়ে ভালো কণ্ঠের বক্তা দাওয়াত করেছে আল্লাহ। বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, যার কণ্ঠ এত মধুর, তার কণ্ঠে জাবুর কিতাব তেলাওয়াত করলে উড়ন্ত পাখিগুলি বেহুশ হইয়া জমিনে পড়ে নাচতে থাকত। তার জাবুর কিতাব তার কণ্ঠে তেলাওয়াত করলে গাছের পাতাগুলো ছিঁড়া উড়তে থাকত। এত মধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালামের। সেদিন বেহেশতে ওয়াজ মাহফিলের বক্তা হিসাবে আল্লাহ দাওয়াত করেছে দাউদ আলাইহিস সালাম। বিশেষ অতিথি, প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেদিন সরাসরি নবীকে দেখবেন, নবীজির কণ্ঠ মুবারকের কথা শুনবেন। অবশেষে আমার আল্লাহ সকল শেষে বলবেন, তোমরা আমার মেহমান, আমার ওয়াজ মাহফিলের শরীক হয়েছো, ওয়াজ মাহফিলের মেহমান হয়েছো, এটাই শেষ। এবার বেহেশতি খাবারের তাবারুকের ব্যবস্থা থাকবে। অবশেষে আপনাদেরকে যার যার পজিশনে বেহেশতে পৌঁছে দিবে। সেই ওয়াজের ধারাবাহিকতা আজকে যারা এই মাহফিলে বসে আছেন, আপনাদের জন্য আমার নবী একটা বাজেট দিয়েছে আপনাদের জন্য। বাজেটটা কি? হাদিস শরীফ। হাদিস শরীফে আসছে, মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূল বলেন, এই কোরআন সুন্নাহর এক মাজলিসে বসা, এর বিনিময় 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। এখানে অনেক মানুষ আছি আমরা 60 বছর বয়সী হইছে না। বলবেন তাহলে হুজুর বাকি নেকি মা বাবার আমলে দেওয়া হবে। 60 বছর ইবাদতের নেকি শুধুমাত্র একটা মাহফিলে বসা। প্রশ্ন আসতে পারে, হুজুর এত নেকি কি অন্য নবী রাসূলের উম্মতেরা পাইছে? না, তারা পায় নাই। বলবেন তাহলে আমরা পাইলাম কেন? তার কারণ যদি জানতে হয়,
যেতে হবে মা খাদিজার জীবনীতে, মা আয়েশা সিদ্দিকার জীবনীতে, যার বাস্তব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী উম্মতকে দামি বানানোর জন্য, উম্মতকে বেশি নেকি পাওয়ার পজিশনে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য, হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরেছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। রে মক্কাবাসীরা, আমার নবী সারাটা দিন খায়া না খায়া বাড়ি বাড়ি ঘুরছে মানুষকে কোরআন সুন্নাহর পক্ষে আসার জন্য, যে কোরআন সুন্নাহর পক্ষে এক মাজলিসে বসলে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি আল্লাহ দান করে দেয়। বলুন, এই মাহফিলের আয়োজন যারা করেছে কাজটা ভালো করেছে না খারাপ করেছে? এই মাহফিলে যারা বসে আছেন বলুন, আপনাদের কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? রে বাবারা ভাইরা, আমরা এই দেশের বাসিন্দা কেউ না, একদিন এই দেশে ছিলাম না, আর একদিন সামনে আসতেছে এই দেশে আমরা থাকবো না। সেই দেশ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য রাসূল পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটা আজকের মাহফিলে আমরা কার্যকরী করব। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই নবীর উম্মত হও, দামি হতে পারবা। এই নবীর একজন উম্মতের দাম জিবরাইল ফেরেশতার চাইতেও বেশি। জিবরাইল ফেরেশতার ক্ষমতা যেখানে শেষ, এই নবীর উম্মতের ক্ষমতা সেখান থেকে শুরু। পৃথিবীর মানুষেরা, সেই দামি যদি হতে চাও, আখিরি নবীর উম্মত হও। আমার নবী সেই দামি বানানোর জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। আজকে সেই কষ্টের ফসল, সেই কষ্টের ফসল আজকের এই মাহফিল। 1400 বছর আগে আমার নবী কষ্ট করে যে পরিবেশ পৃথিবীতে রাখতে চেয়েছিলেন, সেই পৃথিবীতে আজকে বাংলার জমিনে এই ফসল দেখা যায়। এই পরিবেশ কোরআন সুন্নাহর পক্ষে মানুষ আসবে, বসবে। এজন্য আমার নবী 1400 বছর আগে 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। আজকে কারাগো মক্কায় জন্ম হইয়া, নবীর মহল্লায় জন্ম হইয়া এইভাবে কোরআন সুন্নাহর পক্ষে আসতে পারে নাই মক্কার অনেক মানুষ। যেমন আবু জাহেল সকাল সন্ধ্যা নবী দেখছে, নবীর মহল্লায় জন্ম হয়েছে, নবীর পক্ষে আসতে পারল না, আপনাদের মতো ইমানদার হতে পারল না। আবু লাহাব, উতবা, সাইবা নবী দেখছে, নবীর উম্মত হতে পারল না, ইমানদার হতে পারল না। আজকে আপনারা কারাগো 1400 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরও আমরা আবু জাহেল, আবু লাহাব নয়, আমরা আখিরি নবীর উম্মত জিবরাইলের চেয়েও দামি হয়ে গেছি। এরে বাবারা ভাইরা, 1400 বছর পর এই মাজলিস পৃথিবীতে থাকবে, মানুষ এসে বসবে। এই জন্য আমার নবী কত কষ্ট করেছে। মা খাদিজা বলেন, আমার নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতেন, সারাটা দিন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরতেন। আজকে কারাগো সেই নবীর উম্মত হইয়া, নবীর মহব্বত লইয়া মাহফিলে এসে গেছেন। কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই, আপনাদের ভাগ্য কতই না ভালো। মা খাদিজা বলেন, আমার নবী সাদা জামা পছন্দ করতেন, সাদা জামা ব্যবহারও করতেন, ধুয়ে মুছে জামাগুলো পরিষ্কার করে রাখতাম। আমার নবী সকালবেলা জামা মোবারক গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইতো। পৃথিবীর মানুষের রে, আমি দেখি বিকালবেলা নবী ঘরের দিকে আসতেছে, আস্তে আস্তে হাইটা আসে। আমি তাকিয়ে দেখি 2 কদম সামনে যাইয়া
আমার নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর একটু কাছে আসার পর রে পৃথিবীর মানুষেরা তাকিয়ে দেখি রে, আমার নবীর মা নাই, বাবা নাই। আমার নবীর সাদা জামা সাদা নয়, সাদা জামার মধ্যে মাঝে মাঝে লাল লাল দাগ দেখা যায়। কাছাকাছি আসার পর প্রশ্ন করি, হুজুর কেন গো এইভাবে কাঁদতেছেন? কেন গো? সাদা জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, দাগগুলো কিসের লেগে আছে? আমার নবী কান্দে, খাদিজা, খাদিজা রে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার জন্মভূমি, এই দেশের মানুষগুলোকে আমি জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জান্নাতি বানাইতে চাই, আমি সম্মানী বানাইতে চাই, ফেরেশতার চাইতে দামি বানাইতে চাই। হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মারামারি ছেড়ে মিলেমিশে থাকবে, কোরআন সুন্নাহর পক্ষে বসবে, জান্নাতি হবে। কেন জানি রে খাদিজা, তারা আমারে পাগল পাগল কয় রে খাদিজা। আমি চোখের পানি ছেড়ে ছেড়ে তাদেরকে বুঝানোর চেষ্টা করেছি, মক্কাবাসীরা রে, আমারে পাগল কইস না, ব্যথা দিস না। তোরা কি জানোস না আমি কত ব্যথায় ব্যথিত? আমি জীবনে একটা দিন বাবা দেখলাম না রে, জীবনে একটা দিন বাবা বলে ডাকলাম না, জীবনে একটা দিন বাবার কোলে উঠলাম না। 6 বছর বয়স হতে না হতে মা হারাইলাম। তোমরা যেদিন মা মা বলে ডাকতা, আমি মুহাম্মদ কানতে কানতে জামা কাপড় ভিজাইছি। মার ব্যথা বাবার ব্যথা বুকে লইয়া উম্মতের জান্নাতি বানানোর জন্য ঘুরি। তোরা আমারে পাগল কইস না, ব্যথা দিস না। খাদিজা রে, তারপরেও দূর থেকে পাথর দিয়ে আমাকে ঢিল মারত। শরীর মুবারকে লাগলে ক্ষত বিক্ষত হয়ে রক্ত মুবারক ঝরত। এই জামার মধ্যে সে রক্ত মুবারক লেগে আছে। আমার নবী এত কষ্ট করে যেই জান্নাতের পথ আমাদের জন্য রেখে গেল, যেই সুন্দর পথ ফেরেশতার চেয়েও দামি হওয়া যায়, সেই নবীর কষ্টের দেখানো সেই পথে চলা, বলুন আমাদের দরকার আছে কিনা? মক্কায় জন্ম হইয়া আবু জাহেল কালিমাওয়ালা হতে পারল না, আবু লাহাব উম্মত হতে পারল না। আজকে 1400 বছর পর 6500 কিলোমিটার দূর সেই নবীর কালিমা পড়ে নবীর আজকের মাহফিলে যারা বসে আছো গো, আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আমার নবী যেই রাস্তা, যেই পথ আমাদেরকে দিয়ে গেলেন, একটু বাস্তবতায় আসি আমরা, একটু ফাইসালা আপনারা দিবেন। আমরা যে দেশে থাকি, যেই দেশের চন্দ্র সূর্য আমরা ব্যবহার করতেছি, এক কথায় যা কিছু আছে সব কিছুর মালিক কে? সবাই কিন্তু বলেন নাই। সবাই বললে আওয়াজটা আরেকটু গর্জিয়াস হতো। আমারে একটা ডাক দাও না যুবক, তোমার মহব্বতের একটা ডাক যদি আল্লাহর আরশে ধাক্কা লাগে, আল্লাহ হয়তো একে উসিলা করে আমরারে মাফ করে দিতে পারে। ও যুবক, তোমার ডাক আমার আল্লাহ যে কত খুশি হয়। যুবকের একটা ডাকে আল্লাহ 70 বার জবাব দেয়। কে আজকের মাহফিলের যুব সমাজ? কে বাবা তোমরা মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? তোমার মায়ের পেট ধন্য, এই সন্তান যে মা পেটে রাখছে। এদের মধ্যে যাদের মা বাবা কবরে, আল্লাহ তাদের কবরে জান্নাতের শান্তি দান করে দেখ। সকলে বলুন আমিন। বলতেছিলাম এই সব কিছুর মালিক কে? আমাদের মালিক কে? বাস্তবে দেখেন, আমি আমার মালিকও কিন্তু আমি না। আপনাদের সকলের উপরে নেন, আপনি কথা শোনাইতে পারবেন না, মাথা ব্যথায় অস্থির। মাথারে যতই তেল ফানি দেন, সাবান দিয়া দোয়ান, মাথায় ফানি দেন, যাই কিছুই কন, মাথা ব্যথা, থাম, মাথা ব্যথা করিস না, এত আদর করি তোরে। আচ্ছা, আপনার কথা কি ব্যথায় শুনবে? আমার দাঁত ব্যথা, এই যে দাঁতের এত আদর করি,
মেডিপ্লাস ডিএক্স পেস্ট দিয়া দাঁত মাজি, এরপরও ব্যথা করে, ট্যাবলেট খাই এরপরও ব্যথা করে, গরম পানিতে কুলি করি এরপরও ব্যথা করে। এই যে অনুরোধ করি, এত যত্ন করি, তোরে তুই ব্যথা করস, না করলাম ব্যথা আর করিস না বাজান, হ্যাঁ আমার কথা শুনে না। তাহলে বোঝা গেল আমার দাঁতের মালিকও আমি না, এটার মালিক কে? দেহের মধ্যে যা আছে সব কিছুর মালিক কে? যদি আমার হইতো তাইলে তো আমার কথা হ্যাঁ শুনতো। বাজান, এমন এক দেশের বাসিন্দা আমরা, এই দেশের কোনো কিছুর মালিক আমরা না। বলুন, সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন সেই আল্লাহ আমরার মালিক, মালিক হিসাবে চিনার জন্য, পাওয়ার জন্য তার হাবিব, তার বন্ধুকে দুনিয়ায় পাঠাইলেন, যিনি হলেন মুহাম্মাদুর রাসূল। সেই আল্লাহকে পাইতে হলে দরকার হলো নবী। নবী ছাড়া আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। এখন আমরা আল্লাহর সবকিছু পায়া আল্লাহর সাথে সম্পর্ক রাখা নবীর মাধ্যমে, বলুন দরকার আছে কিনা? তাইলে আসুন দেখি আল্লাহ কি কয়। কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর বিশ্বাসীরা, ঈমানদার, কালিমাওয়ালারা, পুরাপুরি ইসলামে ঢুকো। নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস, নবী ডাকছে ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে ডাকছে। আর আল্লাহ ডাকতেছে শুধু ঈমানদার। নবী কষ্ট করে যাদেরকে ঈমানদার বানাইছে, কালিমাওয়ালা বানাইছে, এরারে ডাকতেছে। আল্লাহ ডাকতেছে কেন? নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। এই কালিমা যারা পড়ছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল বলেন তারা অবশ্যই বেহেশতে যাবে। বেহেশতের মালিক বানাইছেন কে? বেহেশত বলুন তো দেখি, আল্লাহ। আল্লাহ বেহেশত বানাইছে 8টা, নিজের জন্য না, আল্লাহর কসম আপনাদের জন্য বানাইছে। এখন আপনারা বেহেশতে যাইতে রাজি আছেন তো? সবাই যেমন রাজি না, অহন তো রাজি হইতেন না। বেহেশতের নমুনা যদি দেখেন, আল্লাহু আকবার, 8টা গেট হইব। কিতাব লেখে গেটের পরিবেশ দেখা প্রথম গেটে গিয়া এই বান্দা শুয়া দেব, ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া তুলবো। কোরআন শরীফের মধ্যে আছে, ফেরেশতারা কইব, আরে এখানে শুইছো কি লেগে? এটা তো গেট। আর আপনারা কইবেন, আরে গেটেই এত মজা, আর এরপরও এটা তো প্রথম নাম্বারের গেট। আপনারা শাহবাজপুর 2টা গেট আছে না? একটা হলো ফার্স্ট গেট, একটা সেকেন্ড গেট। ফার্স্ট গেটের চাইতে সেকেন্ড গেটটার মর্যাদা বেশি না? দোকানপাট, ব্যবসা বাণিজ্য জমজমাট। এইভাবে একের পরে গেট যত আগে বাড়বেন তত মজা খালি বাড়তেই থাকবো। একবার বলুন আল্লাহু আকবার। এই মজাগুলো আল্লাহর জন্য না, সবগুলো আপনাদের জন্য। এখন সেই পথটা আজকে খুঁজা বাইর করুন। আপনারা একটু থাকতে রাজি আছেন নি? আচ্ছা, মাশাআল্লাহ। আমি তো বাজান বুড়া মানুষ, আমি বেশি ওই জাহিজুহি টানাটানি করতারি না, কারণ বুড়ো হয়ে গেছি। গা আগে দাড়ি চুল কাঁচা কালো আছি, নহন দেখেন সাদা দেখা জানা কিছু। বাড়িতে গেলে বাড়ি নমস্কারি করে, ওই তুমি দি বুড়ো হয়ে যেতেছ। আমি বলে বুড়ো হয়ে যেতেছি, আমিও সুযোগ খুঁজতেছি, তাই বুড়ি বানাইতারি দেখি। সেদিন দেখি মাথার চুল দুইটা একটা সাদা দেখা যায়, দইরা আয়নার সামনে নিছি। বুড়ি একটু আয়নার সামনে খাড়িয়া দেখেন, খালি আমি বুড়া হইতাম না, আমনেও বুড়ি হইতেছে। মা গো, মেয়ে লোকেরা কান পাতিয়া শুনো গো মা, এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই আমরা এই দেশের মেহমান। মেয়েরাও মেহমান, পুরুষও মেহমান। এই দেশে থাকার কোনো বিধান নাই, কোনো সিস্টেম নাই। এই চিন্তা যারা করছে আগিলা মুরব্বীরা, জানো রাত্রে ঘুমাইলে, ঘুমটা ভাঙলে লোহা কার্ডের মারুইল দনহা এগুলি দেখে দেখে কানছে। লোহা কার্ড, তোর তো মেয়াদ আছে, গ্যারান্টি আছে, আমার তো মেয়াদ নাই রে, গ্যারান্টি নাই।
কেমন খাট, অহনো আগিলা খাট মাঝে মাঝে কারো ঘরে পাওয়া যায়, কালা কসকস করে। কয় তা 150 বছর হয়েছে হুজুর, আমার দাদার আমলের। জিগায় তোমার দাদা কই? দাদা তো নাই। দাদা নাই, খাট আছে। এই স্মৃতি আছে না এলাকায়? এই চিন্তা করে আগিলা মুরব্বীরা খাটের মধ্যে শুয়া কানছে, খাট রে তুই তো থাকবে, আমি তো থাকতাম না। বালিশ বিজাইছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখের দেখা হারাইলাম বন্দেগি, হায়রে চোখের দেখা হারাইলাম বন্দেগি। কার বাবা রে কারবা অন্ধকার কবরে হবে বসতি, হায়রে অন্ধকার কবরে হবে বসতি। এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না, হায়রে কত মানুষ আইল গেল। বাজানো 100 বছর আগে একটা মানুষও আজকের প্যান্ডেলে খুঁজলে পাওয়া যাবে না। আর এখন থেকে 100 বছর পরে আমরা যদি কেউ খুঁজে, আমরা কি 100 বছর পরে থাকার গ্যারান্টি দিতে পারি? 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না, কিছুদিনের জন্য দুনিয়া। এখন আল্লাহ কোরআন শরীফে নবী কষ্ট কইরা আমরারে আমানু বানাইছে। আল্লাহ কোরআন শরীফও ডাকতাছে, নবী ডাকতেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে, তোমাদের জীবন সার্থক হবে, তোমরা জান্নাতি হবে। এই কালিমা যারা পড়ছে তারা জান্নাতি। জান্নাতি আপনারা যারা এই কালিমাওয়ালা, আপনারা জান্নাতি। অনেকের ভিতরে সন্দেহ, হুজুর এত সহজ জান্নাতে যাওয়া? একটু ভিতরে ধাক্কা ধাক্কি হইব কেন? আমরা যে একটু বেজালের মধ্যে ডুইবা গেছি গা। বেজালে জামু দেখা আল্লাহ কোরআন শরীফে আমরা যত জান্নাতে যাইতে পারি, 8টা জান্নাত তো বানাইছে আল্লাহ নিজের লেগে না, নিজের লেগে বানাইলে তো একটা বানাইলেই চলতো। জান্নাত কয়টা বানাইছে? 8টা, সবগুলি আপনাদের জন্য। আপনারা যেন এই জান্নাতের মেহমান হইতে পারেন। আল্লাহ দেখেন কত সুন্দর পরামর্শ দিয়েছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার বিশ্বাসীরা, কালিমাওয়ালারা, তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকে যাও। তাহলে বোঝা গেল ইসলামওয়ালাদের মধ্যে কিছু ভেজাল আছে। নাইলে আল্লাহ এই সতর্কবাণী কেন দিল? পুরাপুরি ঢুকো। কি কথা নাকি বুঝাইতাম পারতাছি? ভেজাল মনে কিছু আছে, নাইলে কি লেগে আল্লাহ কইল পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো? বলে হুজুর ভেজাল কেমন? আপনাদের এই এলাকায় নাও থাকতে পারে, আমরা এলাকার দেখছি
নামাজও পড়ে বেজালও করে। যেমন আপনাদের এলাকায় এরি ক্ষেত করে না? এরি ক্ষেত বেচারা 5 লিটার তেল দিয়া এক কানি ক্ষেতের পানি লইছে। আরেক বেচারা মাগরিবের নামাজ পড়া লাডি একটা আত লইয়া মাগরিবের নামাজ পড়া লাইলের নিচে দেখালি একটা গুতা দিয়া বাইতে গেছে। আবার এশার নামাজ পড়তে গেছে। বাজান ফাইসালাটা আপনারই দিন। মাগরিবের নামাজ পড়া আরেক বেড়ার ক্ষেতের পানি গুতাটা ছাইরা এশারের নামাজ পড়তে গেছে। এই কাজ যারা করছে এরা কি ইসলামের মধ্যে পুরাপুরি আছে না বেজালও করছে? বাজান ঘুমাই দিচ্ছেন আপনারা? আমি কি কথাটা বুঝাইতাম পারতাছি? এই কাজ যারা করছে ইসলামের মধ্যে কি আরেক বেড়ার ক্ষেতের পানি লইয়াই পড়ুন এটা ইসলামের মধ্যে আছে? এর লাগি তো আল্লাহ কোরআন শরীফে সতর্কবাণী দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানদাররা, বেহেশত বানাইছি তোমরা লাগিয়া, কিন্তু পুরাপুরি ভাবে ইসলামও থাকো, আর নাইলে নামাজ পড়াও বেহেশতে যাওয়া সম্ভব না। কোরআন শরীফের মধ্যে আছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া। বহু আমলকারী নামাজ পড়া রোজা রাখাও জাহান্নামে যায়। কত মানুষ আমরা দেশ 11 বার হজ করছে, হাজি সাহেব না কইলে বেটার মনটা বেজানো। খোঁজ খবর লইয়া দেখা যা সুড়ু ভাই বোনেদের হক মাইরা লাইছে। বাজান ভাই বোনেদের হক মাইরা খাওয়া ইসলামের মধ্যে আছে কিনা? এর লাগি তো আল্লাহ কোরআন শরীফ সতর্কবাণী দিছে, বাবারে রোগে ধরলে তিতা ওষুধও খাউন লাগে। বসেন, এই দেশের বাসিন্দা আমরা কেউ না, এদেশে একদিন ছিলাম না আর একদিন থাকবো না। আমাদের আগের অনেক মানুষ কবরে চলে গেছে, দাদার খাট্টা আছে দাদা নাই। এর লাগে কোরআন শরীফ আল্লাহ পাক সতর্কবাণী দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারদেরকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। ইসলামে পুরাপুরি ভাবে ঢুকলে একটা সত্য কথা কইবেন, দাম বাড়ে না কমে? আসতে গেলেন যে আরো জোরে কইবেন বাড়ে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে যখন মুসলমান হয়েছে, যখন ইসলামে ঢুকছে, ইসলামের বাইরের আর কোনো কাজ ওমর করে না। কতটুকু সতর্ক দেখেন। ওমর যখন মদিনার শাসক, রাষ্ট্রপতি, এক বেচারা রাত্রে গিয়ে ডাকতেছে, ওমর ওমর ঘরে আছেন? হ্যাঁ, আমি আপনার সাথে কিছু কথা বলতে আইছি। ওমর বাতি নিবাই আইছি। আচ্ছা, আমাদের বাইর যদি একজন কথা কইতে আইয়ে বাতি নিবাইলেন তাহলে কি বোঝা যা? কথাটা মনে বুঝাইতাম পারছি না, কি বোঝা যা? আমার সাথে মনে কথা কইতো না। তো বেচারা গেছে গা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে গিয়া দেখে লোকটা নাই। পরের দিন আবার ডাকছে, ওমর বাড়িতে আছেন? হ্যাঁ আছি, কিছু কথা বলতাম, এমনি বাতিল নিবে গেছে। বাইরে গিয়া দেখে বেটা নাই। তৃতীয় দিনে ডাক দিছে, ওমর ফারুক তৃতীয় দিন আর বাতিটা নিবাইছে না। বাইরে গিয়া দেয় লোকটা খারাপ। খিরে ভাই তুমি ডাকছিলা গত 2 দিন? জি। আমি তো বাইরে আইসা দেখি তোমারে পাই না। কথা আমারে ভাইবেন কেমনে? আমি ডাহি কথা কুমো অনেক বাতি নিবাইলেন। তো ওমর বলতেছে, ভাইরে বাতি যে নিবাইলাই, শোনো, যে বাতিটা তুমি ডাক দেওয়ার পরে নিবাইছি, তুমি কথা কইবা এই বাতির তেল জনগণের পয়সার তেল, জনগণের কাজ করতেছিলাম। তুমি যে কথা কইবা, কথাটা যদি ব্যক্তিগত হয়, জনগণের পয়সার তেল দিয়া বাতি জ্বালায়া আমি ওমর যদি ব্যক্তিগত আলোচনা করি, হাসরের দিন যদি আল্লাহ আমারে জিগায় জনগণের তেলের পয়সা, জনগণের পয়সার তেল দিয়া গপ্প গুজব করছিলা, ওমর জবাব দিয়া যাও, আমি ওমরের উপায় থাকবে না। ইসলাম ওয়ালা কারে কয়? আর আমরা আরেক বেটার হোগেডের পয়সা আরেকজনে নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, জনগণের পয়সার তেল দিয়া ব্যক্তিগত কথা বললে জবাব দিতে হবে। এই সাবধানতা ওমরের মধ্যে থাকার পরে ওমরের দাম, পাওয়ার, ইজ্জত, সম্মান বাড়ছে না কমছে? হাজিরা হজে যাবে, রাস্তায় বাঘ শুয়ে রয়েছে। খবর গেছে ওমরের কাছে, ওমর বাঘ শুয়ে রয়েছে রাস্তায়। আমরা যদি রাস্তায় বড় বাঘ দেখি, আমরা থানায় যায় খবর দিব বন্দুকওয়ালার কাছে, কারণ এটা বন্দুক ছাড়া এটা হুতান যাইত না।
উমরের কাছে খবর দিলে উমর কয় না, রাস্তা তো বাঘের জন্য না, বাঘের জন্য বাসস্থান হলো জুর জংলা, রাস্তায় তো বাঘ থাকার কথা না। জি হুজুর, বাঘ শুয়ে রয়েছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামে ঢুকেছে, ইসলামওয়ালা। আয়েশা দেখে বাঘ ঘুমাইতেছে, নাক ডাকতেছে, বাম হাতে বাঘের কান ধরে টানে, তুই রাস্তায় শুয়ে রইছিস কি লেগে? জংলায় যাবি, তোর জায়গা জুর জংলায়, রাস্তায় তো তোর জায়গা না, নবীর উম্মতে যাবে। বাঘ কয়, আমার কান ধরে টানো, আমি কে মনো, আমারে চিনো নাই। আল্লাহ কো, ভাগ রে, যে তোমার কান ধরছে তুমিও তারে চিনো নাই। আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলুন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। রে বাবা মেয়েরা, এই নবীর গোলামে, নবীর উম্মত যারা হবে গো, দুনিয়া ও আখিরাতে তারা রাজকপাল্লা হইয়া যাইব। জিবরাইল ফেরেশতার চেয়েও তাদের দাম পাওয়ার বেশি হয়ে যাবে। বাবারা শুন, বাস্তবতাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাঘের কানে ধরে টানে, ভাগ, মাথা ঘুরাইয়া দেখতে চায়, কার সংকেত দিল আমি চিনি না। মাথা ঘুরাইয়া দেখবে উমরের ডাইন হাত তো খালি, ঠাস করে ডাইন হাতে চাপার মধ্যে থাপ্পড় মাইরা দিছে। আবার দেহস কি, রাস্তায় দাঁড়াইয়া মাতবুরি করস, তাড়াতাড়ি জংলায় যা। বাঘ মাথা নিচে দিয়া জংলায় যায়, জংলার কাছাকাছি যাইয়া আবার ফিরা চাইছিল, দেখতো কে আমারে থাপ্পড় দিছে। উমর আবার হাত তুইলা কয়, সাইজ কিরা লাবো বাঘ গুনিয়া দরবার আগে আল্লাহর কথা হইনা লায়া মানুদ খুলু ফিসিলমি কাফা। শুনলে তো লাভ হইব বাজান, লাভ হইব, শুনলে লাভ হইব বাজানো। আমার আজ থেকে 10 বছর আগে এই মুহের সবগুলো দাড়ি কালা আছেন, কালা। আগের ক্যাসেট দেখেন, ও ভিডিওর মধ্যে দাড়ি হলো কালা বাজান। এই যে দাড়ি যে অর্ধেক সাদ হয়ে গেছে গা, শত চেষ্টা করলেও 10 বছর আগে যে কালা আছেন, এই কালার বয়সটা আমি আর জীবনে ফিরে পাবো না, যাদিন আর ফিরে আসে না। বাজান বসেন, এই মাজলিসটা যদি আল্লাহর কাছে পছন্দ লেগে যায়, রাসূল তো বলেছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআন সুন্নাহর এক মাজলিসে বসলে 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি পাওয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিচ্ছে জুমার দিন। খুতবার ভিতরে হঠাৎ বলে ফেলছে, ইয়া সারিয়াতু আল জাবাল। মুসলমান মুসল্লিরা কইতাছে, আরে উমর এটা কি কইলো খুতবার মধ্যে হঠাৎ করে এই শব্দ তো কোনোদিন শুনি নাই। নামাজ শেষে প্রশ্ন করলেন, ওমর এই শব্দ কেন ব্যবহার করলেন? ওমর বলেন, দেখো মুসলমান সৈন্যের সেনাপতি যুদ্ধক্ষেত্রে যেই পাহাড়ে আছে, আমি এখান থেকে তাকে সতর্ক করে ডাক দিয়ে বইলা দিলাম, পাহাড়টা যেন সারিয়া না সারে, এই পাহাড়েই তার থাকলে ভালো হবে, আমি ডাক দিয়ে এখান থেকে সাবধান করে দিলাম। মুসল্লিরা বলেন, এখান থেকে ডাক দিলেন, সেই কতটুক দূরে আছে? ওমর বললেন, এখান থেকে 1400 মাইল দূরে আছে। 1400 মাইল দূরে ওমর ফারুকের ডাক, সারিয়াতু আল জাবাল। মুসল্লিরা বলেন, আমিরুল মুমিনিন সেই ডাক কি সারিয়া শুনেছে? ওমর বলেন, তোমরা যা শুনেছো সারিয়া তাই শুনেছে। আমি বলবো, মুসলমান পুরাপুরি ভাবে ইসলাম ওরা যদি হয়,
শুধু 1400 মাইল দূরে নয়, আল্লাহর কসম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূল বৈরবী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর, আল্লাহু আকবার মাশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। নবীজির আশিক যিনি মরে মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগুদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগুদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। ও মুসলমান, আমরা সবচেয়ে দামি, আমরা শৃঙ্খলার জাতি, আমরা আদর্শের জাতি, আমরা জান্নাতের জাতি। আজকে আমাদের চরিত্রের মধ্যে কিছু ভেজাল ঢুকে গেছে, এগুলি দূর করতে হবে। মুসলমানের সন্তান মারে কাইটা 3 টুকরা, কতটা খেল আছে? আইতাছে আমি সামনে, একটু দেরি হইতেছে, আপনাদের কষ্ট হইতো না তো? ইসলামে ঢুকেন, পাওয়ার কত দেখেন। ওমর ফারুক বলছে, তোমরা যা শুনছো সারিয়া তাই শুনছে। পরের শুক্রবার দিন যুদ্ধ বিজয়ী হলো, আয়েশা মসজিদের নববীতে উপস্থিত সেনাপতি সারিয়াকে বললেন, হে সারিয়া, তুমি কি উমরের কণ্ঠের ডাক শুনেছো এই নামাজের সময়ে? হ্যাঁ শুনেছি। কেমন শুনেছো? আল্লাহর কসম তোমরা যা শুনছো আমি তাই শুনছি। টেলিফোন নয়, মোবাইল নয়, টাচ মোবাইল না, নোকিয়াও না, অন্ত নিম্নমানের মোবাইল হলো নোকিয়া, নোকিয়াও না, কিছুই না। ইসলাম ওয়ালার পাওয়ার পৌঁছে গেছে। শুধু তাই নয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনী খুলুন। ওমর যখন রাষ্ট্রপতি, মদিনার শাসক, হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নর, মিশরের নীল নদের পানির জন্য কুমারী বিসর্জন দিতে হতো। এক মায়ের এক মেয়ে যুবতীকে নীল নদে নিক্ষেপ করলে জোয়ারের পানি আইতো। তখনকার সময় এই প্রচলন ছিল। নিতেছে মেয়েকে নদীতে ফেলাইয়া দিব, মেয়েটা মরে যাবে, পানি আসবে। যার মেয়ে তার তো কলিজা ফাইটা কান্না আসতেছে, আত্মীয় স্বজন কাঁদতেছে, আর যারা পানি পাইব হেরা তো ঢুল ডাঙ্কর বাজায়া আনন্দ করতেছে। চোখে পড়ল উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা গভর্নর ছিলেন। ডাকলেন, তোমরা দাঁড়াও, কেউ হাসো কেউ কাঁদো। ঘটনা কি? হুজুর ঘটনা এই না, একটা কদম সামনে যাইবে না। একটা মানুষের জীবন শেষ করে নীল নদের পানি আনতে হবে, আমি নিষেধ দিলাম, এক কদম সামনে যাবে না, তোমরা বাড়িতে চলে যাও। সবাই গেল। যার মেয়ে বাইসা গেছে এত খুশি, যারা পানি পাইল না হেরা তো মন বেজার। কি গভর্নর আইলো রে দেশ, দিশেও শান্তি লাগাইয়া। সাথে সাথে উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছে, হে আমিরুল মুমিনিন, মিশরে এই প্রথা চলতেছিল, আমি নিষেধ করে দিয়েছি, কাজটা কি করলাম? ওমর বলেন, যা করেছো ঠিক করেছো। এত ক্ষমতা নীল নদের, কুমারী দিলে পানি দিব, আমি নীল নদের কাছে চিঠি লিখতেছি। একবার বলুন আল্লাহু আকবার। ও কালিমাওয়ালা আখিরি নবীর উম্মত, ওমর চিঠি লেখে নীল নদের কাছে, পানির কাছে। এখন যদি বিশ্বের সবচেয়ে বড় ইবলিশ আমেরিকার প্রেসিডেন্ট, বলে কি রোনাল্ড ডারাম নাকি টারাম জানি কয়, এই ট্রাম্প যদি চিঠি লেখে
সিরাজগঞ্জের জমি জমা বাড়িঘর পানির নিচে। হে পানি, যমুনার পানি, আমি চিঠি লিখলাম, একদিনের মধ্যে 6 হাত পানি কমে যাও। বলুন, একটা ফোঁটা পানি কমবো? পারবো মানে? এবার বলে 3 মাস পানির তলে রয়েছে। গত রাতের আগে রাতে ছিলাম সিরাজগঞ্জ, 3 মাস আমরা পানির তলে তাই। প্রায় বছরেই আমাদের সিরাজগঞ্জ এলাকায় বন্যা থাকে। যমুনার পারে ছিলাম মাহফিলে, অবশেষে চিঠি লিখতেছে নদীর কাছে, পানির কাছে। সুবহানাল্লাহ কইতেন না? পানির কাছে চিঠি লেখে। চিঠি লেখার নমুনা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান, আর তোমার আমার সন্তানেরা চিঠি লেখে। আগেকার দিনে মুরব্বীরা চিঠি লিখছে, চিঠির উপরে লিখছে এলাহি ভরসা। আজান, এলাহি ভরসা চিঠির উপরে লিখছে। আর ওখানের দিনের ডিজিটাল যুগের ছেলে মেয়েরা চিঠি লেখে, স্টেশনারি দোকান থেকে পেড কিনে আনে, পেডের মধ্যে জল ছাপে গাছ, গাছের 2 ডালে 2 পাখি ঠুটের সাথে ঠুট লাগাইয়া রাখছে, এর উপরে চিঠি লেখে। উপরে আবার সুন্দর করে লেখা আছে, তোমারে ভুলি নাই। ভুলো নাই বাতিজা, ভুলাইবো। দুন্দা ফেরেশতা যখন ফিডা শুরু করবো আজান, এই সময় কবরে চিল্লাইলেও আল্লাহ হইতো না, বাপ ডাকলেও ছাড়তো না। সময় থাকতে আল্লাহর পরামর্শ মানেন। আমানুদ হলো ফিসিলমি কাফা। যদি মানতেন তাইলে আর মারে কাইটা 3 টুকরা করতেন। আসতেছি সামনে, ঘড়ি খালি চলে না, আপনার ঠাইমাতা হয়ে গেল। সিডিটা লিখছে কত সুন্দর কিরা, বিসমিল্লাহির রহমানির রহিম। বাজান, বিসমিল্লাহর পাওয়ার আসেনিও আছে। হ্যাঁ, কিতাবে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা আরবি অক্ষর লাগে। কেউ যদি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পরে, 19টা ফেরেশতা এরে দেখলে ভয় পায়। ফেরেশতারা কো আল্লাহ, এই লোকটারে কিরম আমরা এদিকে আইনেন না। দুজহের 19 ফেরেশতা সালাম কইরা এদিকে খালি দে, বেহেশতের দিকে। অথচ মাগরিবের পরে, ফজরের পরে গান গাইতারে, কিন্তু বিসমিল্লাহ আমল করার মানুষ পাওয়া যায়। বাজান আসেন ইসলামে ঢুকি। ইসলাম বড় সুন্দর জিনিস। এরপরও ইসলাম দুনিয়ার কারো না, ইসলাম কোনো দলের না, ইসলাম কোনো ব্যক্তির না, ইসলাম কোনো দেশের না, ইসলাম কোনো এলাকার না, ইসলাম সৌদি আরবেরও না। ইসলামের মালিক কোরআন বলেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার আল্লাহর মনোনীত ধর্ম। ওই ধর্ম যারা মানবে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দান করবে। আপনারা যারা আজকে বই রয়েছেন, আপনাদেরকেও জান্নাত দিবে পুরস্কার স্বরূপ। পুরস্কার কোরআন শরীফে আসছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছে, যে ব্যক্তি আমাকে ভয় করে অন্যায় থেকে নিজেকে বাঁচাইয়া ভালো কাজে যায়, তারে আমি জান্নাতুল মাওয়া পুরস্কার হিসাবে দিয়া দেই। সুবহানাল্লাহ। কোরআন শরীফ। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আজকে যারা বৈশা রয়েছেন, কাজটা ভালো না খারাপ? আপনাদের জন্যই পুরস্কার, জান্নাতুল মাওয়া। চিঠি লিখতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপ করি, দরিয়ায় নীল আমি উমর চিঠি লিখলাম। আমি ইসলাম আল আখিরি নবীর উম্মত। চিঠি পাওয়ার সাথে সাথে জোয়ারের পানি আইতে হইব। আর যদি তোর ক্ষমতা দেখাইতে চাস, এটা হিসাব করে হইব। ছোট কিরা কইলেছি, চিঠি গিয়ে পড়ছে হযরত উবাইদা ইবনে জাররার হাতে। উবাইদা ইবনে জাররা ঘোষণা করে দিলেন, হে মিশরবাসী, আসেন, পানির ব্যবস্থা হইছে। কই মেয়ে কয়টা দিবেন? আরে একটাও না। কার কি কয়, কুমারী সারা পানি আইব? কয় আয় আমার লগে। নীল নদের পারে হাজার হাজার মানুষ খারিছে। এই উমরের হাতের কাগজের চিঠি নীল নদের কাছে পৌঁছে দেওয়ার পর সাথে সাথে ভূমিকম্পের মতো পানি টকবক শুরু করে জোয়ারের পানি বাড়তে বাড়তে জমি জামাই পানি পৌঁছে গেল। চিঠি দেওয়ার সাথে সাথে সকলে বলুন মারহাবা। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই ইসলামওয়ালা।
কিন্তু আরেক বেটার ক্ষেতের পানি নামায় আইতা পারতেন না। মাগরিব পড়ে গিয়ে আরেক বেটার ক্ষেতের লাইনের নিচে দা গুতা মাইরা আয়েশারের নামাজ পড়তো খারিছে। আচ্ছা কোনছে এই কাজ কইরা এই পাওয়ার দেখান সম্ভব হইব? আহা, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি, কারবা বারে কারবা গর কারবা কি কারবা বারে কারবা গর কারবা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বসতি, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল। বাজানো কবে জানি এ দেশ থেকে চলে যাওয়ার চিঠি কবে জানি কার বাড়িতে আইসা যায়। এই চিঠি নিয়ে আজরাইল আসলে এই চিঠিওয়ালা আজরাইলকে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আপনাদের কারো আছে? একজনেরও নাই। চিঠিওয়ালা আমির, বাদশাহ, ফকির, সেনাপতি, যে যত ক্ষমতাবানই হোক, ছোট হোক বড় হোক, কাউকে এক সেকেন্ডের সময় দিবে না। কারণ আমরা এই দেশের বাসিন্দা কেউ না। হাদিস শরীফে রাসূলের পরামর্শ, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথাটা স্মরণ রাখো। তোমার বানানো ফার্নিচার থাকবে, এটার গ্যারান্টি আছে, কিন্তু ফার্নিচারের মালিকের গ্যারান্টি নাই। আসুন ইসলামে ঢুকি, নবীর কথা মানি, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। আল্লাহ আমাদেরকে নবীর মহব্বত অন্তরে পয়দা করে দেখ, নবীর আদর্শ, নবীর ভালোবাসা ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। যে নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পাঠ করে কোরআন শরীফ, এবং সারা পৃথিবীর সব মানুষকে ডাকে না, ইমানদারদেরকে ডাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ করি, ফেরেশতারা করে, তোমরাও এই কাজটা করো। সেই কাজটা কি? আমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো। আল্লাহর ডাকে ইমানদার হয়ে এই নবীর উপর মহব্বতে দুরূদ ও সালাম পাঠ করতে রাজি আছেন? 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লা ইয়া নবী সালাম
করে লাগো নবী উম্মতের লাগিয়া। আবু জাহেল আবু লাহাব রে কত মার মারলি, আমার নবীর মা নাই বাবা নাই বলি। ও মায়ার নবী দয়ার নবী গো, 63 বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড় ও পাহাড় রে, তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে। মদিনার হরিণ ও সোনার হরিণ রে, তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছো আমার দয়াল নবীকে। উম্মত হইয়া দেখলাম না গো, দুঃখ রইল মনে, মনের দুঃখ মনে লইয়া, তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। भेजाई रब मेरे दुरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमियो खिसालिही, सल्लु अलैहि व आलिहि, सल्लिमू या कौम बल सल्लु अला सदरिल आमीन। তো সকলকে আমল করার তৌফিক দান করুক এবং এই মাহফিলের পুরাপুরি বরকত। রাসূল বলছে এক মাজলিসে 60 বছর ইবাদতের চেয়ে নেকি আল্লাহ যেন এই বাজেটটা আমরা আজকে নসিব করে দেয়। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, তোমার আদুরের বান্দারা রাত্র 12:30টায় হাত বাড়াইছে। মাবুদ রে, আমি তো গুনাহগার রে মাবুদ, আমি গুনাহগার। আমার হাতের দিকে তাকাইও না, তুমি কুদরতি মায়ার নজরে তাকাইয়া দেখো। যে যুবকেরা একবার আল্লাহ কইলে তুমি 70 বার জবাব দাও, এরকম যুবকেরা তোমার মায়ার কোটে হাত বাড়াইয়া দিছে। মাবুদ, সাদা দাড়িওয়ালা হাত বাড়াইলে তোমার বলে এ হাত খালি ফিরাইতে লজ্জা লাগে রে আল্লাহ। কত সাদা দাড়িওয়ালারা আমার ডাইনে বামে সামনে হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা হাত বাড়াইয়া দিছে। মাবুদ, মাবুদ রে, দুনিয়ায় দেখছি বাতিজা চাচার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, বাগিনা মামার কাছে অপরাধ করে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, সন্তান মা বাবার কাছে অপরাধ করলে মা বাবার ভয়ে সারা দিন বাড়িতে আসে না। রাত্র 10টা বাইজা গেছে, বাবা গো, অপরাধী সন্তানের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছে। মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কাঁদতেছে। অপরাধী সন্তানের জন্য মা বাবার মতো দরদি যদি রাস্তায় ঘুরে মা কান্দে, তোমার 99 ভাগ মায়ার কোটে আমরা অপরাধী হাত বাড়াইছি। মাবুদ রে,
জীবনে কত ডাক আমরা তোমারে ডাকছি, জীবনে কত নামাজ পড়ছি রে আল্লাহ, জীবনের একটা ডাক যদি তোমার কাছে কবুল হইয়া থাকে, জীবনের একটা ওয়াক্তে নামাজ যদি তুমি পছন্দ করে থাকো, জীবনের একটা রাকাত নামাজ যদি তোমার দরবারে কবুল হইয়া থাকে, দুরূদ ও সালামের খাতিরে, নামাজ জিকিরের খাতিরে, মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার, মাফের জন্য তোমার কাছে হাত বাড়াইছি। দুনিয়ায় দেখছি অপরাধী সন্তান বাড়িতে আসে না মা বাবার ভয়ে, রাত্র 12টায় মা দরজা খুইলা বসে রইছে, দরজার কিনারে যায় আস্তে করে ডাক দিছে, মা, মা গো, বাবা কই, আর অপরাধ আমি করব না। মা বাবা দৌড়ে আইসা সন্তানের আনজায়া বুকে জড়াইয়া ধরছে, বাবা সারাদিন কই ছিলে রে বাবা। মা বাবার মতো দরদি ছোট্ট কইরা ডাক দিলে মা বাবা বুকে জড়াইয়া দেয়। আল্লাহ রাত্র 12:30টায় তোমার 99 ভাগ মায়ার দোয়ারে আমরা হাত বাড়াইলাম রে আল্লাহ, একটা ডাক দেন না আল্লাহ, এ আল্লাহ তুমি আমরা রে তোমার মায়ের কুলে উঠাইয়া আল্লাহ এই জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, এই মাহফিলের খাতিরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরা মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, মাবুদ রে কার জানি মা নাই রে, মা কইয়া ডাকার সুযোগ নাই, কার জানি বাবা নাই রে, বাবা 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 গো, 3 বছরের পুরান জামা দিয়া ঈদ চালাইছো, সন্তান খুশির জন্য নতুন জামা কিনা দিছো, মা গো প্রসব ব্যথায় 3 দিন গলা কাটা মুরগির মতো লাফাইছো, বাচ্চা প্রসব হয়ে গেছে, 3 ঘন্টা বেহুশ হইয়া রইছো, রক্ত মাখা সন্তান কোলে নিয়া 2 গালে চুমাইয়া তোমার ব্যথা বলছো, জীবনে কত প্রস্রাব পায়খানা পরিষ্কার করছো, পায়খানা করে দিলে অন্য মহিলারা নাকে কাপড় দিত, তুমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিলা না, বাবা বাবা গো, ও বাবা শাবাজপুর বাজার থেকে বাজার করে, আগে তো রাস্তাঘাট ভালো ছিল না, মাজারের টুকরি মাথায় লইছো, সন্তানের লাইগা 2-3 জাতের মজা কিনছো গো বাবা, বাড়িতে আইসা টুকরিটা নামাইলে বাবার ঘাড় আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে, তবু সন্তানের মজা আনতে বাবা ভুল করে নাই। এ মা বাবা কার জানি কবরে, আমার মতো মাহারা, আমার মতো বাবা হারা কে জানি হাত বাড়াইছে, মাবুদ রে এই মাহফিলের বরকতে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এই অভাব তো আর পুরা হয় না রে আল্লাহ। রাত্র 12টা, 1টা, 2টা, 2:30 বাড়িতে গেছি, দেখছি মা দরজাটা খুইলা তাকাইয়া দিছে, ডাক দিছি, মা তুমি কেমনে জানো এখন আমি আসবো? মা জবাব দিছে, বাবা তুমি বাইরে গেছো, বাইরে যাওয়ার পর থেকে আমার চোখে তো ঘুম আসে না রে বাবা, যতক্ষণ ঘরে না আইছো আমি মার চোখে ঘুম আসে না, এই মার অভাব তো আর পুরা হয় না। মা বাবা যার নাই, মা বাবার অভাবীরা কত কষ্ট কত ব্যথায় আছে, দেশে বিদেশে ওয়াজ করতে যাইয়া, কত জিনিস চাকরি করতে যাইয়া অনেক জিনিস নজরে পড়ছে। একটা ছেলে বিদেশ যাবে, দিন তারিখ হয়ে গেছে, 3 দিন আগ থেকে মা বাবা চোখের পানি যেন জড়তেছে, যেদিন এয়ারপোর্টে যাবে তারিখ মতো গাড়ি আইসা গেছে সকালে বাড়িতে, মা বাবা দৌড়ে উঠে পিছনের সিটে যাইয়া বসে বিনায়া বিনায়া কাঁদতেছে। লোকেরা কয়, চাচা আপনারা পিছনে গেলেন কেন, সামনে বসেন, মুরব্বী মানুষ। মা জবাব দিছে, তোমরা জানো না আমার বাবার জন্য চোখের পানি বন্ধ হয়,
কাঁদতে কাঁদতে এয়ারপোর্টে পৌঁছে গেছে। ছেলেটা ভিতরে ঢুকে গেছে এয়ারপোর্টের ভিতরে, অন্য মানুষ তো যাইতে দেয় না। গ্লাসের বাহিরে থেকে মা বাবা কান্দে আর তাকায়া দেখে। একটু পরে পরে মা ডাকে, মালেক একটু ফিরা চারে, আমি মা করে দেখি। গ্লাসের ভিতরে তো ডাক যায় না, তার বাবারে বলছে তুমি ডাক দাও, পুরুষ মানুষ বড় করে ডাক দাও। বাবা ডাকতেছে, মালিক রে, ও মালিক একটু ফিরা চারে বাবা, আমি দেখি তোর মা তোরে দেখবো। ডাক তো যায় না ভিতরে। মালিক চলে গেছে, বিমানে উঠে গেছে, বিমান আকাশে উড়া মারছে। মা বাবা বিমানের দিকে তাকিয়ে ডাকে, মালিক কলিজা সিরা যায় রে বাবা, আবার কবে আইবি, কবে মা কইয়া বাবা কইয়া ডাক দিবি। একটা মাস পার হয়ে গেল, মার বাবার কান্দা তো বন্ধ হলো না। ছেলেটা টেলিফোন করে সান্ত্বনা দিল, মা বাবা গো কান্নাকাটি করুন, আমি ভালো আছি, আমি তো ভালো বেতনে চাকরি পাইছি, 3 বছর পরে বাড়িতে আসবো। মাসের টাকা পাঠাইছে, বাবা টাকা গনে, মা দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আইব 3 বছর। 3 বছর হইতে 2 মাস বাকি। মা অসুস্থ, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে। একটু পর পর মা কান্দে, তোমরা ডাক্তারের কাছে আমারে নিও না, আমার বাবা মালিক কই, একটা নজর আমারে মালিক রে দেখাইয়া দাও। এইভাবে যাইতে যাইতে ডাক্তারখানায় পৌঁছতে পারে নাই, মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। লাশ নিয়ে বাড়িতে আসলে লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক তো পাগল হয়ে যাবে। দাফন করে ফেললো, মালিকের শুনাইলো না। বিদেশ মাহফিলে গেলে কত ছেলেরা মোনাজাতের আগে পিছনে দাঁড়াইয়া ডাকে, হুজুর দোয়া কইরেন, বাবার আধা কানি জমি বিক্রি কইরা আমারে বিদেশ পাঠাইছে গো হুজুর, বাবার একটা মাসের বেতনও খাওয়াইতে পারলাম না, বাবা বলে মারা গেছে গো। কোন কোন ছেলেরাই যা কান্দে, হুজুর টাকা পয়সা রোজগারের জন্য বিদেশ পইরা রইছি, মা মারা গেছে, জানা যাইতো যাইতে পারলাম না। মা মারা মৃত্যুর 15 দিন পর বাবাও স্ট্রোক করে মারা গেছে। লোকেরা কয়, মালিকের খবর দিও না, দাফন করে ফেলছে। মালিক ঘুমের ঘরে স্বপ্নে দেখে মা বাবা 2 জন মিলা ডাকতেছে, মালিক টাকা পয়সা রোজগার কইরা কার হাতে দিবি রে, কারে মা কইয়া কারে বাবা কইয়া ডাকবি রে। আমরা তো 2 জন কবরে চলে গেছি। ঘুম থেকে উঠে মা মা কইয়া বাবা কইয়া কাঁদতেছে। বন্ধুরা কই, কি হলো তোর? আমার মা বাবা দুনিয়ায় নাই রে, আমার দেশে পাঠাইয়া দে। আর 1-1.5 মাস বাকি, এখন দেশে যাইবে, একবারে দেশে চলে যাইস। 2 বছর 3 বছর পার হইয়া পুরা হইল 3 বছর। বিমানে উঠছে, এয়ারপোর্টে নাইমা দেখে বড় ভাই দাঁড়াইয়া রইছে। দৌড়ে গেছে, ভাই মারে বাবারে আনলা না, আমি মার লেগে সেন আনছি, বাবার লেগে দামি একটা ঘড়ি আনছি রে ভাই। বড় ভাই কান্দে, মানে আমার সেন আর ঘড়ি দেখাইস না, আমার কলিজা আমার ভেতা। গাড়িতে উঠ গাড়িতে বাড়িতে যায়। বাড়ির কাছাকাছি গাড়িটা গেলে মালিক দূর থেকে দেখে বাড়ির সামনে শত শত মহিলারা দাঁড়াইয়া কাঁদতেছে। চাচি কান্দে, ফুফু কান্দে, খালা কান্দে, আশপড়শি মহিলারা কান্দে। গাড়ির থেকে নাইমা কিছুক্ষণ তাকাইয়া তাকাইয়া দেখে সবাই কান্দে, আমার মা কই, মারে তো দেখি না। চাচির কাছে গেছে, চাচি আমার মা কই? তোমরা শুধু কান্দো গো, আমার কান্দইয়া মা কই? চাচিটাকে, মানে পাগলামি করিস না, আমি তোর মা লাগি রে বাবা। চাচি বুঝেছি, আমার মা বুঝি দুনিয়ায় নাই। চাচি বলো, আমার বাবা কই?
বাবারে দেখা কলিজাটা ঠান্ডা করি। চাচি গো, ও চাচি, বাবারে দেখাও, নাইলে আমার কলিজা ফাইটা যাবে গো চাচি। চাচি ডাকতেছে, মালিক রে, আই বাবা আমার কাছে আই, পাগলামি করিস না। ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকাইয়া দেখ, দুইটা নতুন খবর দেখা যায় রে বাবা। হে মা বাবার অভাবী যারা কান্দে রে আল্লাহ, হে চোখের বাণী দেখে তোমার কি মায়া লাগে। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে লও। যুবকদেরকে হায়াত বাড়াইয়া দাও। যারা মাহফিলে আসছে প্রত্যেককে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকে ইসলামের মধ্যে পুরাপুরি ভাবে চলার তৌফিক দান করে দাও। আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করে দাও। আল্লাহ আমাদের একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছে, সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, আল্লাহ সকলকে ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমার মতো যারা বিমারি আছে, আল্লাহ সকল বিমারিকে শেফা দান করে দাও। আল্লাহ খাস করে যাদের ছেলে মেয়ে আছে প্রত্যেকের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ পরীক্ষার্থীরা পরীক্ষা দিতেছে, আমার মাদ্রাসার পরীক্ষার্থী সহ আল্লাহ সকলকে তুমি কামিয়াবি দান করে দিও। সকলকে সঠিকভাবে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। আল্লাহ খাস করে মাহবুব এই এলাকার উপর রহমত বর্ষিত করে দাও। আল্লাহ এই এলাকার মানুষ থেকে হিংসা বিদ্বেষ দূর করে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, সবাইকে তুমি আপদ বিপদ থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহ সকলের উপর তোমার রহমত বর্ষিত করে দাও। আল্লাহ খাস করে আজকের কমিটিকে আল্লাহ দুইবার করে কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ইমাম হাসাইন হুসাইনের মতো, নবীর আদুরের নাতির মতো নবীর মহব্বতী যুবক হিসাবে কবুল করে লও। আল্লাহ খাস করে মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। মাবুদ রে, এই মাহফিলটা তোমার কুদরতি হাতে রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত এই এলাকার রহমত বরকতের জন্য, কবরবাসীদের নাজাতের জন্য কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও রে আল্লাহ। মাহবুব যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, জিকিরের উসিলায়, চোখের পানির উসিলায়, আমার নবীর দুরূদ ও সালামের উসিলায় সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।